ভয়াবহ আকারে বাংলাদেশে জুয়ার আসর বসছে, কোনো ফিজিক্যাল জায়গায় নয়, অনলাইনে এমন অবস্থা হয়েছে যে এই প্রজন্ম, ইয়াং জেনারেশন স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু জুয়া খেলেন না, এরকম সংখ্যা এখন হাতে গোনা পর্যায়ে চলে গেছে। এই জেনারেশনটা প্রায় পুরোটাই 90%-এর বেশি এই জুয়ায় আসক্ত হয়েছে এবং এই আসক্তির পরিমাণ রাজধানী ঢাকার চাইতে মফস্বল অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে। এই আসক্তি থেকে এই যুব সমাজকে যদি রক্ষা করা না যায়, যুব সমাজকে এবং এই জেনারেশনকে ধ্বংস করে গেছেন তো প্রফেসর ইউনূস। তাদেরকে মববাজি শিখিয়ে, মামলাবাজি শিখিয়ে, চাঁদাবাজি শিখিয়ে তাদের প্রোডাক্টিবিল থেকে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং এই সময়টাতেই এই জুয়া আরও ভয়াবহ আসক্তি তৈরি করেছে। এই যুব সমাজকে রক্ষার উপায় কি সেটা সরকার খুঁজছে এবং সরকার একটা পজিটিভ উদ্যোগ নিয়েছে, যে পজিটিভ উদ্যোগটা প্রতিষ্ঠিত করা খুবই দরকার। কারণ সরকারে যারা বসে আছেন তাদের নিজেদের ছেলেরা, মেয়েরা, বিশেষ করে ছেলেরা এবং তাদের আত্মীয় স্বজনও কিন্তু এই মরণ নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে এই ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন তারা এখানে গানের নামে বেহায়াপনা করা হচ্ছে। এখানে কি বলে যে অনেকে বলছেন যে, এবং বিএনপির এক নেতাও বলেছেন যে তার এলাকায় তিনি মদের কোনো লাইসেন্স নিতে দেবেন না, মদের বারের কোনো লাইসেন্স নিতে দেবেন না। কি সহি একজন ব্যক্তি, একটা ভিন্ন মন্ত্রণালয়ের মানুষ, তিনি এই মদের লাইসেন্স নিতে দেবেন না এরকম বক্তব্য দিচ্ছেন। অথচ মদ বিক্রি হয় কিংবা মদ খায় মানুষ একটা নির্দিষ্ট বারে গিয়ে, সেটাও প্রাপ্তবয়স্ক লোকজন। এবং বাংলাদেশের সঙ্গে যেহেতু সারা পৃথিবীর কানেকশন রয়েছে, সেহেতু ট্যুরিজমের কারণে মদের বার অবশ্যই বাংলাদেশে থাকতে হবে। এই বাস্তব প্রেক্ষাপটেও এই ধরনের অহেতুক প্যাচাল যখন আমরা শুনছি, তখন এই জোয়ার এই ভয়াবহ নেশা থেকে এই জেনারেশনকে বাঁচানোর কোনো ওয়ে তাদের মুখ থেকে শুনছি না। আসার কথা হচ্ছে সরকার এবং সিআইডির পক্ষ থেকে এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিটিআরসিকে বলা হয়েছে জুয়ার সাইট বন্ধ করার জন্য। সত্যিই কি জুয়ার সাইট বন্ধ করতে পারবে এই সরকার? ভয়াবহ মরণ নেশার ছবল থেকে এই প্রজন্মকে বাঁচাতে পারবে? চলুন কি সিদ্ধান্ত নিচ্ছে সরকার একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুয়ার সাইটের কথা। আওয়ামী লীগ সরকারের আমলেও আওয়ামী লীগের অতি উৎসাহী আইসিটি মন্ত্রণালয়ের মন্ত্রীদের কিংবা ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীদের গর্ব করে বলতে শুনেছি যে এত হাজার পর্ন সাইট বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ পর্ন সাইটে যখন একজন যুবক কিংবা যুবতী ঢোকে, তার একটা নির্দিষ্ট জৈবিক চাহিদার কারণেই ঢোকে, যেটা সারা পৃথিবী স্বীকৃত একটা ব্যাপার। সেটা বন্ধ করার আগে যে এই জুয়া নামক মরণ নেশা, যে নেশার কবলে পড়ে একজন নিজের জীবন ধ্বংস করে দিতে পারে, সারা দিন 24 ঘন্টা ইনভেস্ট করতে পারে, বাপ মায়ের সমস্ত অর্থ সম্পদ ধ্বংস করে দিতে পারে, এই ব্যাপারে কখনোই কারো একেবারে নির্দিষ্ট কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এবারে এই পদক্ষেপটার জন্য অন্তত সরকারের সিআইডি দপ্তরকে সাধুবাদ জানাতেই হয়। বিবিসি বাংলা এই শিরোনামটা খবরটা নিশ্চিত করছে। বিবিসির এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে 116টি জুয়ার সাইট বন্ধে বিটিআরসিতে তালিকা দিল সিআইডি। এটা একটা অসাধারণ উদ্যোগ। যদি বিটিআরসি সত্যি 116টা জুয়ার সাইট বন্ধ করতে পারে তাহলে একটা দারুণ ব্যাপার হবে। যদিও যারা জুয়া খেলে তাদের বিকল্প আছে ভিপিএন ব্যবহার করা, সেটাও কিভাবে ঠেকানো যায় সেই ব্যাপারেও নিশ্চয়ই সরকার ভাববে। কি বলছে? অনলাইন জুয়ার সঙ্গে জড়িত 116টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির কাছে তালিকা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রোববার সিআইডি হেডকোয়ার্টার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিআইডি পুলিশের অতিরিক্ত আইজিপি মোসলেম উদ্দিন আহমেদ। অনলাইন জুয়ার সাইট পরিচালনা
করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত চিত্র তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করা হয়। সিআইডি প্রধান মিস্টার আহমেদ এ সময় বলেন, গত ১ মে থেকে ১৭ মে পর্যন্ত পরিচালিত সাইবার পেট্রোলিংয়ে জুয়ার সঙ্গে জড়িত ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো ডাউন করার জন্য বিটিআরসিকে ১১৬টি ওয়েবসাইটের তথ্য দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অবৈধ আর্থিক কার্যক্রম প্রতিরোধে সিআইডির এ ধরনের সাইবার মনিটরিং কার্যক্রম নিয়ন্ত্রণ পরিচালিত হচ্ছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন, অজ্ঞাত অপর সদস্যদের শনাক্তকরণ এবং অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়। সেটা যাই হোক, ১১৬টা সাইট যদি সত্যিই তারা বন্ধ করতে পারে, এটা একটা দারুণ কাজ হবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যদি বলি, তাহলে ইদানিং ভয়াবহ আকার যেটা ধারণ করেছে সেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। মানুষের তো পরিচিত কিছু সার্কেল থাকে। রাত ২টা, ৩টা, ৪টা কাজের অজুহাতে যখন মানে কম্পিউটারে বসে থাকি, কাজ করি, যেহেতু মিডিয়াতে কাজ করে থাকতে হয়, দেখি যে মাঝে মাঝেই এই পরিচিত তরুণ সম্প্রদায় থেকে মেসেজ আসে, ভাই ৫০০ টাকা বিকাশে হবে, ভাই ৩০০ টাকা বিকাশে হবে, ভাই ২০০ টাকা বিকাশে হবে। একটা তরুণের রাত ২টার সময়, ৩টার সময়, ৪টার সময় কিভাবে ২০০ টাকা, ৩০০ টাকা, ৫০০ টাকা, ১০০ টাকা বিকাশে লাগে। এবং কখনো কখনো সেটা এরকম অজুহাতে, গতকালকেই এই ব্যাপারে একজন আমাকে বলছিল যে এক বন্ধু আরেক বন্ধুকে এরকমভাবে মেসেজ করে যে কালকে তার, মানে খুবই তরুণ, মানে ২৫-২৬ বছর বয়স, তার শিশু সন্তান আছে, মেয়ে শিশু সন্তান আছে, বন্ধুকে মেসেজ করে যে মানে মেয়েকে কালকে সকালে হাসপাতালে নিতে হবে, ডাক্তার দেখাতে হবে, ১,০০০ টাকা লাগবে, বাপ তাড়াতাড়ি বিকাশে পাঠা। দেখা গেল যে এই বিকাশে সে পাঠালো, সেই টাকাটা ১,০০০ টাকা, সেটা আধা ঘন্টাও টিকবে না। সে জুয়া খেলছে, জুয়া খেলার টাকা ব্যবস্থা করার জন্য সে তার নিজের ঔরসজাত সন্তানকে বিক্রি করছে বন্ধুর কাছে। এরকম পর্যায়ে গেছে এই জুয়ার নেশা। রাত ২টার পরে, রাত ১২টার পরে, কিংবা স্বাভাবিকভাবে রাত আসলেই রাতে তো অত রাতে তো কারো জেগে থাকারই কথা নয়, যদি রাতে কাজ করে এরকম মানুষ না হয়, আর যদি চোর না হয় কিংবা পুলিশ না হয়, তাহলে তো জেগে থাকার কথা নয়। এই ৩টা শ্রেণীরই জেগে থাকার কথা। যারা রাত্রিতে কাজ করে, রাতের শিডিউলে কাজ করে, তারা, চোর জেগে থাকে, আর পুলিশ জেগে থাকে চোর যেন না চুরি করতে পারে পাহারা দেওয়ার জন্য। সুতরাং এই যে রাতে টাকা প্রয়োজন হয়, হ্যাঁ রাত 10টা 11টার সময় ১০০ টাকা প্রয়োজন হতে পারে, কিন্তু সেটা ফ্লেক্সি লোড কিংবা আমার এমবি নাই, টাকা ফুরাই গেছে, আমি নেট চালাতে পারছি না, সেই কারণে হতে পারে। বিকাশে টাকা প্রয়োজন হতে পারে না। আর বিকাশে টাকা প্রয়োজন হতে যখনই আপনি দেখছেন, তখনই সেই জুয়ার আসক্তির কথা আপনি নিশ্চিত হতে পারেন। সেই ক্ষেত্রে সরকার আরেকটা ব্যবস্থা নিতে পারে, সেটা হচ্ছে যে এই জুয়ার সাইটগুলোর সঙ্গে বিকাশ, নগদ, রকেট এরা কিভাবে কানেক্টেড থাকে। এটা কিন্তু একটা বড় ব্যাপার, যেটাকে নিয়ন্ত্রণ করে তারাই। ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করে, অর্থ মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করে। সেই ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে দেখলে জুয়ার কানেকশন বিকাশের সঙ্গে কিভাবে থাকে, রকেটের সঙ্গে থাকে, নগদের সঙ্গে থাকে, এই তথ্যটা শুধু তারা যদি ঠিকঠাকভাবে তদন্ত করে এবং এই কানেকশনটা বন্ধ করে দেয়, তাহলে এই মরণ নেশা থেকে অনেকখানি বাঁচানো সম্ভব হবে। সাথে রয়েছে বিভিন্ন খেলার সাইটে বেটিং, সেটাও না একটা ব্যাপার থাকলো যে খেলার সাইটে আমি বাজি ধরলাম যে আজকে ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে, ভারত জিতবে না পাকিস্তান জিতবে, সেটা না হলে একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হলো। কিন্তু যারা ওই যে টিপাটিপি করে টাকা বাড়ানোর নেশায় সারা রাত কাটায়, তারা ধ্বংসের দ্বার প্রান্তেই শুধু যায়নি, তাদের জীবনটা আসলেই শেষ হয়ে গেছে। সরকার যদি সত্যি এই উদ্যোগটা নিতে পারে, তাহলে অনন্য অসাধারণ একটা উদ্যোগ হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।